রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দা বান্দিকে চারটা জিনিস জিজ্ঞাসা করবে, চারটা সওয়াল করবে। চারটা সওয়াল করার পরে এই পা উঠাতে দিবে না, হলে পা উঠাতে দিবে না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তুমি তোমার বয়সটাকে কিভাবে কাটিয়েছো একটু জবাব দাও। কি প্রশ্ন করবে? যে তোমার বয়সটাকে, তোমার উমারটাকে কিভাবে কাটিয়েছো, জবাব দাও। সেদিনকে জবাবটা দিতে পারবেন যে বয়সটা কিভাবে কাটিয়েছি, ইবাদত করে কাটিয়েছি না টাকা পয়সার পিছনে কাটিয়েছি, ধন দৌলতের পিছনে কাটিয়েছি, সেদিন আপনি কি জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন না। ও বাপজি ভাইরা, এখনো সময় আছে, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসুন, আল্লাহর ঘরে একটু সিজদা দেওয়ার চেষ্টা করুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা সেদিন আমরা জবাব দিতে পারবো না, আমরা থমকে দাঁড়িয়ে থাকবো। ও ব্রাদার, এক নাম্বার প্রশ্ন হবে তোমার বয়সটা কিভাবে কাটিয়েছ। দুই নাম্বার প্রশ্ন করা হবে, এ বান্দা, তোমার জওয়ানিটাকে কিভাবে কাটিয়েছো, তোমার জওয়ানিটাকে কিভাবে কাটিয়েছো। সেদিন জবাব কে দিতে পারবেন? জবাব দিতে পারবেন না। ও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমরা এখন জওয়ান অবস্থাতে নামাজ আদায় করছি না। যখন আমাদের তিনটা ঠ্যাং হচ্ছে, তখন আমরা মসজিদের দিকে যাচ্ছি, দুটো পা আর একটা লাঠি, তিনটা ঠ্যাং, তখন আমরা মসজিদের দিকে যাচ্ছি, তখন মুখ দিয়ে সূরা মুখে বের হয় না, সামনে কা দাঁত উড়ে গিয়েছে, সূরা মুখে বের হয় না। 2 রাকাত পড়লো নামাজ না 3 রাকাত পড়লো, মৌলভী সাহেব ভুলে যাচ্ছি। সূরাটা হয়েছে কি দেখেন তো, সূরাটা ওকে ভালোভাবে শিখিয়ে দিচ্ছি, যে হয় না একটু ভালো করে শিখেন। তো মুখ দিয়ে তো বের হয় না, দাঁত তো ফোগলা হয়ে গেছে। হ্যাঁ, বয়স জওয়ান অবস্থায় শিখলো না। এবার মৌলভী সাহেব সঠিকটা বলে দিল, কিন্তু বেঞ্চিতে গিয়ে বাইরে আরেকজন বলছে একটু শুন তো সূরাটা, তো এবার কিন্তু ভুল বলছে, মুখ দিয়ে তো বের হয় না। বলছে কে শিখালছে? বলছে মাওলানা সাহেব। এই তো মাওলানা সাহেব ভুল শিখালছে, মাওলানা সাহেব ভুল শিখালছে। মাওলানা সাহেব ঠিক বললো, কিন্তু তোমার তো মুখ দিয়ে বের হয় না। ব্রাদার, জওয়ান অবস্থায় এখন সময় আছে, তো শিখার চেষ্টা করে, কিন্তু আমরা শিখছি না, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছি না। ইসলামিয়া বাবজি ভাইরা, মা বোনেরা, বলবো নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেন। বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমরা জওয়ানিটা কিভাবে কাটিয়েছো। সেদিন আমরা জবাব দিতে পারবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, 3 নম্বর প্রশ্ন করা হবে যে তুমি হালাল ইনকাম করেছো না হারাম ইনকাম করেছো, আল্লাহর রাস্তায় তুমি কিভাবে খরচ করেছো। সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে হালাল ইনকাম করেছিলেন না হারাম ইনকাম করেছিলেন। সেই দিন কিন্তু আপনি ভিতর হারাম ইনকাম করেছেন, সেই দিন কিন্তু রেহাই পাবেন না, রেহাই পাবেন না। ও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, বাবজি ভাইরা, মা বোনেরা, বলবো হালাল রুজি ইনকাম করার চেষ্টা করেন। হারাম ইনকাম করে যদি আপনি হারামটা খান, তো পেটের ভিতরে আসবে গো। ওই লোকমা খেতে খেতে যদি আপনি ইন্তেকাল করেন, হারাম লোকমা খেতে খেতে ইন্তেকাল করলে আপনার জায়গা জান্নাতে হবে না, জাহান্নামে হবে। আপনারাই ফয়সালা, কোথায় হবে? হারাম লোকমা খেয়ে ইন্তেকাল করলে তার জায়গা জাহান্নামে হবে। অতএব মা বোনেরা, বাবজি ভাইরা, বলবো হালাল রুজি ইনকাম করার চেষ্টা করেন, হালাল রুজি ইনকাম করবেন।
তো ওই হালাল রুজিতে বরকত রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, 4 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে তোমার বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, ইলম ছিল ভিতরে, তার প্রতি তুমি আমল কিভাবে করেছিলে, কেমন ভাবে আমল করেছিলে? মাওলানা সাহেবরা বক্তব্য দিয়েছিল, শোনার পরে কি আমল করেছিলা? জিজ্ঞাসা করা হবে আমল করেছিল কি? কিন্তু বেরাদার আজকে আমরা শুনছি অনেক, আমল করছি খুব কম। বাপসি ভাইরা মা বোনেরা বলবো, শোনেন কম, আমল করেন বেশি। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করুন। হযরতে মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য। তুর পাহাড়ে যাচ্ছেন, একজন মহিলা মা জননী বলতে আছেন, হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বলতে আছেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি। ওই বয়স্ক মা বলতে আছেন, হুজুর গো আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, তবে এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন। কি কথা? যে মহিলাটা বলেন, হুজুর আমি এত গরিব, ছেলে পিলে নাই, বাড়ি ঘর নাই, শুধু একটা ঝুপড়ি ঘর রয়েছে। আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন আমল করলে পরে, কোন কাজ করলে পরে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেবে, কোন কাজ করলে পরে আমাকে বড়লোক বানাবে। মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে তোমার কথাটা আল্লাহর দরবারে পেশ করব। মুসা পয়গম্বর আবার রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। একজন ধনী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। ওই ধনী ব্যক্তি জিজ্ঞাসা করেন, হুজুর গো আপনি কোথায় যাচ্ছেন? মুসা পয়গম্বর বলেন, আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ধনী ব্যক্তি বলল, হুজুর গো আপনি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করিয়েন। কি কথা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদের মালিক বানিয়েছে, এত টাকা পয়সার মালিক বানিয়েছে, তবে কোন কাজ করলে পরে আল্লাহ আমাকে গরিব বানিয়ে দেবে? কোন কাজ করলে পরে গরিব বানাবে? বলে ঠিক আছে আমি তোমার কথাটা আল্লাহর দরবারে পেশ করব। মুসা পয়গম্বর চলতে আরম্ভ করলেন। আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, যার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, ভুলাতে যেন গড়াগড়ি করে। ওই প্রতিবন্ধী জিজ্ঞাসা করতে আসে, আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি তোর পাহাড়ে যাচ্ছি। বলে আল্লাহকে একবার কথাটা জিজ্ঞাসা করিয়ে যে আমার হাত নাই পা নাই, চলতে ফিরতে পারি না, তবে আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে একবার আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুসা পয়গম্বর বলল, ঠিক আছে তোমার কথাটাও আল্লাহর দরবারে ব্যক্ত করব। মুসা পয়গম্বর তোর পাহাড়ে চলে গেলেন গো, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। এবার ফিরে চলে আসবেন। ইতিমধ্যে মুসা নবী কি ওই মহিলাটার কথা জানো বলতে আছেন, আল্লাহ আমি যখন এই তুর পাহাড়ে আসি, ওই সময় একটা মহিলা প্রশ্ন করেছে যে মহিলাটা এত গরিব, বাড়ি ঘর নাই, ছেলে পেলে নাই, তবে ওই মহিলাটা কোন আমল করলে পরে, কোন কাজ করলে পরে মহিলাটা বড় লোক হবে, মহিলাটা ধনী হবে? আল্লাহ একটু দয়া করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, মুসা মহিলাটাকে বলে দেবে যে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে।
কি করতে বললেন? বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। এবার মুসা পয়গম্বর আবার যেন জিজ্ঞাসা করতে আছেন, একজন ধনী প্রশ্ন করেছে, আল্লাহ যে ওর ধন সম্পদ অনেক, টাকা পয়সার মালিক অনেক, তবে কোন কাজ করলে পরে সে গরিব হবে? আল্লাহ বলতে আছেন, মুসা ওই ধনীকে বলে দেবে, আজ থেকে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেবে, আমার শুকরিয়া আদায় করা ছেড়ে দেবে, আমি আল্লাহ তাকে গরিব বানিয়ে দেব। বেরাদার, মুসা পয়গম্বর আবার যেন জিজ্ঞাসা করতে আছেন, আল্লাহ আমি যখন আসি একটা প্রতিবন্ধী যার হাত নাই পা নাই, সে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছে? হাত নাই পা নাই, চলতে ফিরতে পারি না, তবে আমাকে দুনিয়াতে কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ বলেন, মুসা আমি এই জন্য দুনিয়াতে পাঠিয়েছি, জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে, জাহান্নামের মধ্যে গর্ত রয়েছে, ওই গর্তগুলাকে বন্ধ করার জন্য তাকে দুনিয়াতে পাঠিয়েছি। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ ওকে যদি আমি কথাটা বলে দিই তাহলে তো পাগলা হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। আল্লাহ বলেন, মুসা তাকে খবরটা জানিয়ে দাও। মুসা পয়গম্বর তুর পাহাড় থেকে চলে আসলেন, আসার পরে ওই মহিলাটার কাছে এসে হাজির হয়েছে। যেই মহিলাটা জিজ্ঞাসা করেছিল কোন কাজ করলে পরে, কোন আমল করলে পরে আমি ধনী হব, মহিলাটা বলতে আছেন, হুজুর গো আপনি কি জিজ্ঞাসা করেছিলেন কথাটা? বলে, হ্যাঁ 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 আমি জিজ্ঞাসা করেছি। মহিলাটা বলেন, কি একটু বলুন বলুন। মুসা পয়গম্বর বলতে আছেন, আল্লাহ বলেছেন বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবে। মহিলাটা বলতে আছেন, হুজুর গো আমার ছেলে পেলে নাই, আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে কি করতে আমি শুকরিয়া আদায় করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটার একটা ঝোপড়ি ঘর ছিল, সঙ্গে সঙ্গে ঝড় হাওয়া এসে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটা পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেই রকম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলতে আছেন, ও আমার ফেরেশতারা তাড়াতাড়ি তোমরা চলে যাও আর ওই বুড়ি মায়ের ঘরটাকে এখনই তৈরি করে দাও, কারণ মহিলাটা আমার শুকরিয়া আদায় করেছে। বুঝতে পারলেন? গরিব আছেন, টাকা পয়সা নাই, চিন্তা করছেন, চিন্তা করিয়েন না, আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। বেরাদার, ওই ধনী ব্যক্তির কাছে মুসা পয়গম্বর আসলেন। আসার পরে ওই ধনী ব্যক্তি বলেন, হুজুর গো আপনি কি কথাটা জিজ্ঞাসা করেছিলেন কোন কাজ করলে পরে, কোন আমল করলে পরে আমি গরিব হব? বলে, হ্যাঁ আল্লাহ বলেছেন আজ থেকে তুমি শুকরিয়া আদায় করা ছেড়ে দাও, আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ তোমাকে গরিব বানিয়ে দেবে। ওই ধনী ব্যক্তি বলতে আছেন, হুজুর গো আমাকে আল্লাহ যতই ধন সম্পদের মালিক বানাক না কেন, যতই টাকা পয়সার মালিক বানাক না কেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা কখনো ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সার অনেক মালিক রয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা কখনো ছাড়বেন না, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বেরাদার, এবার যেন ওই প্রতিবন্ধীর কাছে মুসা পয়গম্বর এসে হাজির। ওই প্রতিবন্ধী বলেন, হুজুর গো আপনি কি কথাটা আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন? বলে, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে বলেছি তোমাকে এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে
যে জাহান্নামের মধ্যে সুরাক রয়েছে, গর্ত রয়েছে, ওই জাহান্নামের গর্তগুলা বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই প্রতিবন্ধী বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেই রকম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ বলতে আছেন বান্দা তুই আমার শুকরিয়া আদায় করেছিস, যা তোর জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়ে দিয়ে আমি জান্নাতের খাতাতে তোর নামটা লিখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নাই পা নাই, চলতে ফিরতে পারে না, দুঃখ করবেন না, আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন।